जैसा करे वैसा पावे ना माने तो करके देख। जैसा करे वैसा पावे ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख। कवि बोलेन जेमुन कर्म तेमुन फल ना मानो तो करिया देखो। জান্নাত আছে দোজখ আছে না মানে তো মরিয়া দেখো। ঠিক কি না? এই জন্য বলতেছিলাম সন্তানের হক। সন্তানের জন্য এক নম্বর হক হলো গিয়া ও বাবা ভালো মা নির্বাচন করা। দুই নম্বরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। এরপরে সন্তানের চুলগুলো ফেলাইয়া আল্লাহ পাকের রাস্তায় ওই ওজন পরিমাণ স্বর্ণ দান করা। তারপরে হলো গিয়া সন্তানের আকিকা করা। তারপরে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের রাস্তায় চালানো, সন্তানকে নামাজের তালকিন দেওয়া। সন্তান যখন বড় হয়ে যাবে যদি নামাজ না পড়ে প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো গিয়া সন্তানকে প্রহার করা, মারা। কেন নামাজ পড়ে না? তারপরও মারার পরে যদি না পড়ে প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো গিয়া সন্তানকে ঘর থেকে বাহির করিয়া দেওয়া। যদি এগুলি না করেন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। তারপরে হলো গিয়া সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। আর যদি আপনারা না দেন তারা যৌবন বয়সে যত গুনাহ করবে প্রত্যেকটা মা বাবার ঘাড়ে চলিয়া যাবে। বুঝা গেল? এখানে দুইটা, একটা হলো গিয়ে আল্লাহর হক আর একটা হলো গিয়ে বান্দার হক এসে পড়ছে। ঠিক না? আল্লাহর হক কি? এক নম্বরে ইবাদত করা, দুই নম্বরে আল্লাহ পাকের সাথে কারোর সাথে শরীক না করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ পাক সহসায় শিরকের গুনাহ মাফ করেন না। শিরক করার পর যদি তাওবা করিয়া না মারা যায় চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাকের হক হলো গিয়া এক নম্বরে আল্লাহ পাকের ইবাদত করা, দুই নম্বরে শরীক না করা। সংক্ষেপে বললাম। দ্বিতীয় নম্বর হলো গিয়া বান্দার হক। আল্লাহর হক যদি আল্লাহ চায় মাফ করে দেবেন। আল্লাহ যদি চায় মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত কিন্তু আল্লাহ মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, সবচাইতে হতভাগা সবচাইতে দুঃখী কে জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কি বললেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের দিন কিছু ব্যক্তি পাহাড় সমান আমল নিয়ে উঠবেন। কি সমান? পাহাড় সমান আমল নিয়ে। চিন্তা করতে পারেন? পাহাড় সমান আমল নিয়ে উঠবে। কত আমল করছে বান্দা। বলে বান্দা হাসবে খুশি, আমার আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। বান্দা বড় খুশি। যখন সামনের দিকে অগ্রসর হবে এক ব্যক্তি আল্লাহ পাকের কাছে আরজ করবেন, ইয়া রব, আপনার বান্দার কাছে আমার কিছু হক আছে। আপনার বান্দার পাশে আমার কিছু জমি ছিল। কি ছিল? জমি। আপনার বান্দার দুনিয়ায় ক্ষমতা ছিল, আমার থেকে জুলুম কইরা জমি নিয়ে গেছে, এখন আমি মাফ করব না। তা কি করা যায়? বলে আল্লাহ, সে আমার উপরে জুলুম কইরা শক্তি ছিল এই কারণে জমি নেছে, আর আমি তার উপর জুলুম করব না। আমার জমির বদলে আজকে আমি তার নেকি নেব। ইনসাফ। আমি তো জুলুম করব না, সে জুলুম করেছে, সে আমাকে নেকি দিতে হবে। ওই জমির বদলে আল্লাহ নেকি দিয়ে দেবে। আর এক ব্যক্তি আবার আল্লাহর কাছে যায়, বলবো, ওগো মালিক, আপনার বান্দা যে পাহাড় সমান আমল করেছে, আপনার বান্দার কাছে তো আমি হক পাই। সে আমার বাবা,
কিন্তু আমি ছেলের যে হক আমার বাবা পালন করে নাই, কি করা যায়? নেকি দেওয়া লাগবে। দেখা যায় এরকম করতে করতে পাহাড় পরিমাণ আমল নিয়ে যে উঠছে, শেষবেলা শূন্যের কোঠায় জাহান্নামে যাওয়া লাগবে। আর আল্লাহ পাকের হক আপনি করেন না, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ বান্দা মাফ না করলে মাফ করবেন না। শত আমল করেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা হক আছে, হকগুলো আদায় করা। আমরা আজকে ছেলে সন্তানদের হক আদায় করি না। অনেকেই বলেন হুজুর ছেলেপেলেরা কথা শোনে না, মা বাবার অবাধ্যতা করে। কেমনে কথা শুনবে? বাচ্চাদের তো একটা হক ছিল। প্রত্যেকটা পুরুষের প্রথম দায়িত্ব হলো গিয়া ঘরের ভিতরে একটা ভালো মা আনা। কি আনা? ভালো মা আনা। প্রত্যেকটা পুরুষের উচিত ছিল একটা নেককার মা ঘরে আনা। তারপর যখন দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হবেন, তখন ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। কি? ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। গেছেন আপনারা? কয়জন হাত জাগাইতে পারবেন আমার ছেলের ডান কানে আজান বাম কানে ইকামত দিছি? পারবেন? কয়জন বলতে পারবেন সুন্দর একটা দিনদারি মেয়ে আনছেন? পারবেন? আজকে তো সুন্দরের প্রতিযোগিতা। হাজি সাহেবের ছেলে থাকে বাহিরে, বলছে বাবা একের মেয়ে চাই। কি মেয়ে? একের মেয়ে। দুয়ের হইলে হবে না। হাজি সাহেব চিন্তা করলো মসজিদের কোন তসবি কোন একের মেয়ে পাবো কোথায়? এই লোক চলে গেছে রাজত ডিগ্রি কলেজের মোড়ে। কলেজে তা যে বাইরায় তারা দেখতে রাখে, আর পিস পিস জায়গায় আর জিজ্ঞাসা তোমার বাপের নাম কি? দেখতে একটা ডকালা রূপসী সুন্দরী ডানা কাটা পরি আনছে। কয়েকদিন পরে হাজি সাহেব কান্দে। কি করে হাজি সাহেব? কান্দে। ইমাম সাহেব টিন কয় হুজুর আনছি তো ডানা কাটা পরি, দেশে তো আমার ডানা কাটবে, ডানা কাটা পরিতে। তা আনছো ডানা কাটা পরিতে, তোমার ডানা কাটবে না, তাই কাঠটা কাটবে, তোমারটাই তো কাটবে। কি কথা বুঝতেছেন? এই জন্য প্রতিটা পুরুষের উচিত ছিল একটা দিনদারি পর্দাশীল মেয়ে আনা ঘরে। দ্বিতীয়ত, সন্তান যখন ভূমিষ্ঠ হয় ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হইত। দিছেন আপনারা? সন্তানের দোষ দিয়ে লাভ কি? দোষ তো আমাদের। 3 নম্বরে সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম। কোন বেঈমানের ঘরে মোহাম্মদ নাম নাই, আছে? কোন বেঈমানের ঘরে আহমদ নাম আছে? মুসলমানদের নাম কোন বেঈমানদের ঘরে পাওয়া যায় না, অথচ মুসলমানের ঘরে বেঈমানদের নাম অহরহর ছেলে মেয়েদের পাওয়া যাইতেছে। নাম রাখে কি এক একজনের, কি একটা আজীব অবস্থা। জুয়েল, জনি, রনি, সাগর, মায়াগো নদী, আকাশী, বাতাসি, না এই না নাম। আমার কাছে একজন আইছে, হুজুর পোলার নাম রেখে দেন। আমি দিছি হলো গিয়া ইউসুফ। এখন তার পছন্দ না, কয় এটা বুড়া নাম। কি নাম? বুড়া নাম। তো জুয়ান কি? জুয়ান কি নাম? সাকিব খান, রুবেল, এলো জুয়ান নাম তারা রাখছে আর কি। এই হলো গিয়া নামের কোয়ালিটি। তোমার সন্তান কি হবে? আরে ভাই নামের একটা আসর আছে জানেন? ওই কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, কই আলী কই? সমস্ত নামের আলীরা দাঁড়াই যাবে, বলে তোমাকে তো কই নেই। আল্লাহ আমার নামও তো আলী, তাই যাও না যাও। নামের একটা আসর, যেরকম নাম হবে যার নামের সাথে রাখবেন তার সাথে একটা, তার যেরকম একটা ভাব ওরকম ওই নামের আসরের যে রাখবে ওই নামটা তার ভিতরে এরকম একটা ভাব থাকবে, একটা আসর থাকবে। ভালো নাম রাখবেন, ভালো মানুষের আসর থাকবে সন্তানের ভিতরে। নাম রাখছেনই তাউল ফাউল, তার কি হবে? এই জন্য সন্তানদের
রাখা যাবে ভালো নাম, মেয়েদের ভালো নাম। আর কত সুন্দর সুন্দর ইসলামী নাম। একটা বেঈমানের ঘরে দেখান দি মুসলমানদের নাম আছে, পারবেন? কিন্তু মুসলমানকে অনেক নাম আছে, এই যে রাহুল, এবার আরো অনেক নাম বললে অনেকে রাগ হবেন, অনেকের নামের সাথে মিলে যায়, এই জন্য বলিও না, কষ্ট দিয়ে তার লাভ নাই। রাখছে মা বাপ, ছেলের দোষ কি? এরপর কি, সন্তান যখন, সন্তানের আকিকা করা, মাথার চুলগুলো ফেলাই দিয়া স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করা। করছেন? কয়জন আকিকা করছেন? কয়জন 3 দিনের দিন চুল ফেলাইয়া আল্লাহর রাস্তায় ওই পরিমাণ স্বর্ণ দান করে দিয়েছেন? সন্তান যে বলেন বালা মুসিবত ছাড়ে না, সন্তান কথা শোনে না, সন্তান অসুস্থ, বেরেন ভালো না, কিসের কারণে? এগুলি করেন না কে? বালা মুসিবত দূর হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এগুলি তো আপনারা করবেন না। তারপর সন্তান যখন একটু বড় হবে, দ্বীনি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীনি শিক্ষা দেওয়া। সন্তান যখন 7, 7:30, ওই সময় নামাজের কথা বলা, তালকিন দেওয়া, নামাজ পড়ো, মাঝে মাঝে নিয়ে যাওয়া। যখন আর একটু বড় হয়, নামাজ না পড়লে তাকে মার দেওয়া। কি দেওয়া? কোন বাবাটা বলতে পারবেন ছেলের আপনি মারছেন নামাজ পড়ে নাই দেখা? হাত উঁচা করেন দি বুকে হাত দিয়া। পারবেন? কেউ আছেন? হ্যাঁ, কেউ পারবেন না, কেউ পারবেন না। তারপর সন্তান যখন একটু প্রাপ্ত বয়স্ক হয়, এইখানে ভুল করে বাপ মা বেশি। অনেক ছেলে 18-19 বছরের সময় বিবাহ করতে চায়, বলে ভাবে ভাবে বলে, মা বাপ বোঝে কিন্তু বিবাহ করায় না। বলে বড় হয়ে নাও বাবা, বিদেশ যাবা, টাকা কামাবা, 30 বছরের আগে তো বিয়ে করা হয় না, কিন্তু কামাই রোজগার কইরা আসো। যে ছেলেটা, যে মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেল কিন্তু মা বাপ বিবাহ করাইল না, ওই ছেলে সন্তান যত গুনাহ করবে সব মা বাবার ঘাড়ে যাবে, কোনো রক্ষা নাই। আজকে আপনার মেয়েটা আর একজনের সাথে হিজরত করে, কার দোষ? আপনি বাবা, আপনি মার দোষ। আপনি ঘরে থাকেন, মেয়ের কোন সময় বিবাহ উপযুক্ত হয় আপনি বুঝেন না? হ্যাঁ, বোঝেন তো, তারপরও দেন না কেন? আপনার ছেলেটা উপযুক্ত বয়স হয়ে গেছে, তখন আপনি বিবাহ দেন না। এরা যত গুনাহে লিপ্ত হবে, সমস্ত গুনাহ আপনার ঘাড়ে যাবে। এগুলি কি সন্তানের হক? মা বাবা আদায় করবে, সন্তান মা বাবার কাছে এই হকগুলি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা মা বাবা আছি প্রত্যেককে সন্তানের এই হকগুলি পালন করার তৌফিক দান করুন। কারণ এই হকগুলি আদায় না করলে সন্তানের কাছ থেকে আপনিও কিছু পাবেন না, কারণ আপনি তো হক আদায় করেন না, আপনি কি পাবেন? জৈসা করে ওইসা পাবে না, মানে তো করকে দেখ। जैसा करे वैसा पावे ना, माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। কবি বলেন যেমন কর্ম তেমন ফল, না মানো তো করিয়া দেখো। জান্নাতও আছে দোজখও আছে, না মানে তো মরিয়া দেখো। ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম সন্তানের হক। সন্তানের জন্য 1 নম্বর হক হলো গিয়া, ও বাবা, ভালো মা নির্বাচন করা। 2 নম্বরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। এরপরে সন্তানের চুলগুলো ফেলাইয়া আল্লাহ পাকের রাস্তায় ওই ওজন পরিমাণ স্বর্ণ দান করা। তারপরে হলো গিয়া সন্তানের আকিকা করা। তারপরে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের রাস্তায় চালানো, সন্তানকে নামাজে
নামাজের তালকিন দেওয়া। সন্তান যখন বড় হয়ে যাবে যদি নামাজ না পড়ে, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো গিয়া সন্তানকে প্রহার করা, মারা। কেন নামাজ পড়ে না, তারপরও মারার পরে যদি না পড়ে, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো গিয়া সন্তানকে ঘর থেকে বাহির করিয়া দেওয়া। যদি এগুলি না করেন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। তারপরে হলো গিয়া সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। আর যদি আপনারা না দেন, তারা যৌবন বয়সে যত গুনাহ করবে প্রত্যেকটা মা বাবার ঘাড়ে চলিয়া যাবে। বোঝা গেল?